করছি আমল করব, কিন্তু আল্লাহ তৌফিক না দিলে যেহেতু আমল করা যায় না, একবার সবাই দিলটা কিন্তু আল্লাহর কাছে খুঁজি যে ও আল্লাহ আমরা সারারে আমলের তৌফিক দেও। আমিন। দেখো মসজিদ বানানির মধ্যে কামিয়াবি নাই যদি মসজিদের রিজেক না দেওয়া যায়। কসম খুদার এই মসজিদ বানাইয়া বহুত মানুষ জন্নত যাইবা, আর এই মসজিদের কারণেও বহুত মানুষ দুজক যাইবা। এর কারণে ধর যে বানাইও যে জন্নত যাই মুই কথা নাই। তো যাও আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা নিয়ত করছি, দোয়া করছি, এর পরেও আমরার দ্বারা আমল করাটা বড় কঠিন হইব। কারণ 4-5টা দুশ্মন আমরার পিছনে আছে, যারা আমরার এই আমল করতে বিরোধিতা করে, বাধা প্রদান করে। এর মধ্যে 1 নম্বর হইল শয়তান, 2 নম্বর হইল খাসলত, 3 নম্বর হইল নফস, 4 নম্বর হইল পরিবেশ, আর 5 নম্বর হইল দুনিয়া। যতক্ষণ পর্যন্ত এক মুসলমানে এই 5 দুশ্মনের সাথে ইমানি আমালি যুদ্ধ করত নাই, আল্লাহর কসম যার জানা আছে বহু কিছু মানা সম্ভব না, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার কোরআনে কারীমের মধ্যে জানাই দিতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও পৃথিবীর ইমানদার মহিলা এবং পুরুষ, পরিপূর্ণ ইসলামের মধ্যে তুমি অ্যাডমিশন লইলাও, পুরাপুরি ইসলামের মধ্যে তুমি ঢুকে যাও। তোমাদের ইমান দে তোমরা কোরআনী বিধান অনুযায়ী মুসলমানে বানাও, তোমাদের ইবাদত ইসলামের বিধান অনুযায়ী বানাও, তোমাদের খায় কারবার লেনদেন সোর্স অফ ইনকাম রে তোমরা শরীয়ত অনুসারে বানাও, তোমাদের মুআমালাত, তোমাদের বিয়া শাদী, সামাজিকতা, ফরজ যত কিছু আছে সব ইসলামের বিধান অনুযায়ী বানাও, তোমাদের ব্যবহার দে তোমরা মুসলমান বানাও। আফসোস আজ আমরা শুধু নামে মুসলমান, আমরা ইমানিয়ত, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, ইমান, ইবাদত, খায় কারবার, লেনদেন, সামাজিকতা, ব্যবহার, কোন ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম নাই। কিন্তু জানিয়া রাখো মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লা তাজালু কদম আবদি ইয়াওমাল কিয়ামাহ। কসম খোদার কিয়ামতের ময়দানে এক মহিলা এক পুরুষ আল্লাহর সামনে থাকি তোমার কদম রে টান দেওয়া সম্ভব নাই। আগে যে তুমি অ্যাডভান্স হইতে পারতাই নাই, আল্লাহ উবা করাইয়া 5টা প্রশ্নের সম্মুখীন করবা। 1 নম্বরে আল্লাহ শিখাইব আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খানো খাটাইলা জবাব দিয়া যাও। এই যে জীবন আল্লাহ দিছে, এই জীবনের হিসাব আল্লাহ লইবানি না হোক বসাই সবাই মাতই না লইবানি। তাইলে যদি জীবনের একটা সেকেন্ড সময় আল্লাহর হিসাবর বারাত না থাকে, তাহলে আপনার জীবনটারে হাসিবু কাবলা আন ইউহাসাবু। নবীজি ফরমাইরা, হিসাব গ্রহণ করো তুমি জানি হিসাব লইবার আগে একবার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি وعلى آل سيدنا ومولانا محمد। আরো কিছু যুক্তি করিলে আপনার আল্লাহকে আর আমার আল্লাহ আমার যে সময় আলোচনার তৌফিক দিবা, আমরা খেয়েও লড়াচড়া উঠা বসা বেড়াচড়া করতাম না। এবার হোক ইনশাআল্লাহ। পিছনে একজন মজবুত বাই থাকবা, পিছনে হরুতা বলতে কিছু উঠা বসা করেন, তাহলে মায়ামি দিয়ে বয়াই যাবা। আর বাজার মসজিদের ইমাম সাহেব তো শিবাঞ্জন তাহলে আগে দিদি লাগবা, ওখান আগে যাই যাবা। আর আপনার সাহেব বা দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। 1 নম্বর কথা হইল আমরা খেয়ে উঠা বসা করতাম না, হোক ইনশাআল্লাহ। দেখুন আমি ওয়াজর কিছু ট্যাংরা গরম মানুষ আপনারা জানা আছে সারা, আর খেয়ে উঠিলেও কিন্তু
আমি কুদাম দিব, কারণ আপনারা কথাগুলা শুনিয়া কামাইতো নাই, এইগুলা বুঝা লাগবো। আর বুঝ পাইতে হইলে এক মনে দিলে আপনার শোনা লাগবো। যদি শোনা লাগায় শোনা হয় না, আপনার বুঝও কামাইতো নাই। আর বুঝ যদি ঢুকে না, তাইলে আমি আমল করা আমার সম্ভব নাই। আর শাইরে কো আমল সে জিন্দগি বনতি হে, আমল সে জিন্দগি বনতি হে, जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में ना नूरी गए ना नारी। अल्लाहर बंदा कौन अपने আমল করবায় জীবন বনবো, আপনার আমল করবায় জন্নতি বনবাই, আমল করবায় আপনার জন্নতের মালিক বনবাই, আমল করতাই না জাহান্নামী বনবাই। এই শরীরী কাণ্ডে আল্লাহ যে মাটিটি বানাইছেন, এই মাটিটা জন্নতিও ছিল না আর জাহান্নামীও ছিল না, কিন্তু আমল করা আপনার সম্ভব নাই যদি আল্লাহ হেদায়ত না দিলে ভাই। হেদায়ত পাওয়া আপনার লাগি সম্ভব নাই যদি আপনি শয়তানের লাগি যুদ্ধ না করবাই, যদি নফসের লগে লড়াই না করবাই, খাসলতর লাগি যুদ্ধ না করবাই, পরিবেশের লাগি যুদ্ধ না করবাই, আপনার দুনিয়ার লাগি যুদ্ধ না করবাই। কোন মুসলমানেরই কথা জানা নাই? মুসলমানের মহিলা পুরুষ প্রত্যেকের জানা আছেন। মুসলমান হইলে নমাজ পড়া লাগে, প্রত্যেক গ্রামে বেনমাজির কোনো অভাব নাই। কোন মহিলাই কথা জানে না? ইমান ইসলাম বাঁচাইতে হইলে তার জন্য পর্দা করা ফরজ। বেনার মহিলা আপনার বেপর্দার কোনো অভাব নাই। আজ মুসলমানে অহরহ আল্লাহর নাফরমানি করতে আসেন। সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ব্যভিচার রাখাজানি মারামারি খাটাখাটি বেপরদাগি বেহায়ামি দুনিয়ার প্রত্যেকটা গান্দা খাবার মধ্যে তুমি অগ্রাধিকার লইলাই। তার পিছনে কারণ আজ দুনিয়াতে আমরা লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ হইতে আছি মুসলমান। আজ মানুষরে আমরা দোষিয়ার, আমরা সারা নিল গিয়া, সারা খাই লইল, সারা থই লইল। এইসব জুলুম যেটা আমরা উপরে আইয়া নাজিলর আজ 1400-1450 বছর তাকিয়া আল্লাহ রসুল তাকি লইয়া সাহাবায়ে কেরাম তাকি লইয়া আলিমহল পর্যন্ত বারবার এই কথা কইয়া যাই দিলা বলে তোমরা আল্লাহরে মানি নাও, আল্লাহর নবীর দিন তোমরা বাস্তবায়িত করি নাও। যদি মানতাই নাই এক সময় আইব জমিনও তোমরা লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত হইবাই। কোনো দোয়ায় খামাইছো নাই, দুনিয়ার কোনো শক্তি তোমরা ফির বাঁচানি সম্ভব নাই। আল্লাহ কইছে ওয়ামা আসাবাতুকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর।